হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে হচ্ছে বুধবার, মানে গণেশ পুজো। মানে কেউ কেউ মঙ্গলবারও করেছে, কেউ কেউ বুধবারও করেছে। আমাদের এখানে যেটা গ্রামের ভিতরে হয়েছে সেটা মঙ্গলবার রাতে পুজো হয়ে গিয়েছে, আর বাজার যেটা হয়েছে সেটা আজ বুধবার সকালে পুজো হচ্ছে। তো যাই হোক, তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ছেলেকে উঠিয়ে দিয়েছি আর আমি নিজেও উঠে গিয়েছি। প্রায় তখন তোমাদেরকে তো দেখালাম কটা বাজে। তো আমি বাইরে একটু ছাদে এলাম। সকালে পরিবেশটা সত্যি খুবই সুন্দর লাগে, তাই আমি একটু ছাদে এলাম দেখতে। ছাদে তখন কেউই উঠেনি যেহেতু, তো আমি বললাম ঠিক আছে আমি একটু ছাদে থেকে ঘুরে আসি। তো দেখো মেঘটা দেখো কত সুন্দর, মেঘ আবহাওয়া, মেঘলা মেঘলা আবহাওয়া করেছে একদম। আর কাল রাতে যেন বৃষ্টি হয়েছে, মানে আচমকাই বৃষ্টি চলে এসেছে। কোনো মেঘ নেই, কোনো কিচ্ছু নেই, আর ওতেই মেঘ মানে বৃষ্টি চলেছে। তো যাই হোক, দেখো সকালবেলায় সবাই সবার মতো কাজ করছে। এদিকে কাকিমা ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে, ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে, তারপরে ঠাকুরকে জল দেওয়া হবে। তো এটা সকালে সবারই কাজ, মানে সকালে মা কাকিমারা আমাদের এটাই করে। সকালে ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে বোধে ভালো কাপড় পরে, কাঁচা কাপড় পরে ওদের ঠাকুরের বাসন থেকে আরম্ভ করে ফুল তোলা। দেখো এদিকে মা ফুল তুলতে শুরু করেছে, এদিকে মা ফুল তুলছে, ওইদিকে কাকিমা বাসনগুলো পরিষ্কার করছে। তো এদিকে ছেলে দেখছি হোমওয়ার্ক নাকি একটা বাকি ছিল, তো বসে বসে তখন হোমওয়ার্ক করছে। তখন ওই 6:10-15 মতো বাজে। তো দেখো ওর হোমওয়ার্ক হয়ে গিয়েছে, তারপর আমি ওকে রেডি করিয়ে দিলাম যেহেতু স্কুল যাবে। এখন ওর স্কুলে খুবই চাপ হচ্ছে, জানো, দুটো করে স্কুল করতে হচ্ছে, কেননা যেটা পাবলিক স্কুল সেটাতে করতে হচ্ছে, আবার ধরো দুটো স্কুলেই করতে হচ্ছে। তো খুবই ওর মানে চাপ হয়ে যাচ্ছে। পাবলিক বলছি মানে যেটা ও প্রাইভেট স্কুলগুলো আর কি, সেটাতেও করতে হচ্ছে, আবার সরকারি যে স্কুলগুলো আছে সেটাতেও করতে হচ্ছে। আমি ভুল করে পাবলিক বলে ফেললাম, যাই হোক। তো দেখো এটা সকাল 6:45-7টার সময় আছে স্কুল স্টার্ট হয়ে যায়। তো সেই মতো ওকে রেডি করে দিচ্ছি, কেননা এই স্কুল 11টায় ছুটি হবে, তারপর 11টা থেকে এমনি আসে না বাড়ি। তো আজকে ভাবছি টিফিনে আর কিছু দেবো না, তো টিফিনে বাড়ি নিয়ে চলে আসবো। 2 দিন ধরে বাড়ি আসছে না, জানো, ওই স্কুল থেকে সোজা ওই স্কুলে চলে যাচ্ছে, তাহলে কতটা চাপ হচ্ছে বোঝো। তো আমি বললাম আজকে আর টিফিন দেবো না, তুই বাড়ির টিফিনে ওকে বাড়ি নিয়ে চলে আসা হবে। তো ও রাজি হচ্ছিল না, তো আমি বললাম রাজি না হলেও তোর খুব চাপ হয়ে যাচ্ছে। তো আমি টিফিনটা বের করে রেখে দিলাম। তো ওকে শুধুই মাত্র জলের বোতলটা দিয়ে দিলাম, কেননা টিফিনে যেহেতু বাড়ি নিয়ে চলে আসবো, কেননা টিফিনে এসে তাহলে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপরে আবার ওই স্কুলে যেতে পারবে। তো দেখো এবার স্কুলে চললো। তো দেখো ওই স্কুলে যাওয়ার পর আমি আবার ওপরে দোতলায় আসছিলাম, তো দেখো কত রোদ। তো দেখো তারপরে তোমার সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি। দেখো ওই স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। তো দেখো আবার স্কুল থেকে চলেও এসেছে। দেখো তো একটি পার্সেল এসেছে। তো দেখো তোমরা দেখতে থাকো পার্সেলটা আমি কবে ধরেই ভাবছি অর্ডার দেবো, তো অর্ডার দেওয়াই হচ্ছিল না। তো যাই হোক কোনোরকম অর্ডার দিয়েছিলাম এবং সেটা ডেলিভারিও হয়ে গিয়েছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট্ট ছোট বালিশগুলো, তারপরে বিছানার চাদর আর কি, বেড কভার। তো এগুলো দেখো সবাই নিচ্ছে। তো আমি একটা অর্ডার দিয়েছিলাম, খুব ভালো লাগছিলো। তো সুন্দরই এসছে, ভালোই এসছে দেখলাম, সব কিছু সুন্দর। আমার বরের খুব পছন্দ হয়েছে, ও বললো কোয়ালিটিটা খুব সুন্দর, মানে বিছানার চাদর কোয়ালিটিটা খুব সুন্দর। 404 টাকা মতো না 9 টাকা মতো মানে প্রাইস পড়েছে। তো যাই হোক তারপরে একটু দমে ঘুম দিয়ে দেখো সবাই মিলে বিকালে বসে আছি, মা কাকিমা আমি সবাই মিলে। কাকিমা দিয়ে কী সব সেলাই টেলাই করছে। তারপরে দেখো চা নিয়েও বসে পড়েছি। আর যেহেতু গণেশ পুজোর প্রসাদ দেওয়া হবে, তো সেখানেই সবাই যাওয়া হবে। তো দেখো বিকালে চাটা খেয়ে সন্ধ্যের সময় ছেলে পড়াতে এসেছিলো, পড়ে টোরে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। ওই 8টা 8:30 মতো বাজে, তখন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। কাকিমা, আমি, যা, বড় কাকিমা, তারপরে আরেক কাকিমা আছে, সবাই মিলে গিয়েছিলাম। কিন্তু আমার মা যায়নি, শাশুড়ি মা যায়নি, কেন বাড়িতে তো কাউকে থাকতে হবে। তো মা বললো তোমরা যাও, আমি আছি। আর মা সেই জন্যই যায়নি। আর মায়ের পায়ে একটু লেগেছে, তো সেই জন্যে মা আর যায়নি। তো দেখো সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি, সবাই মিলে যাব। আর আমার বর আর ছেলে আগে ওরা বাইক নিয়ে চলে গিয়েছে, আর আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো মানে বেশি দূরে নয়,
এই সামনেই বটে। তো আমরা হেঁটে হেঁটে রাত মধ্যে সবাই মিলেই চলে যাচ্ছি। কত লোক হয়েছে যেন, প্রচুর প্রচুর আয়োজন করেছিল, আর প্রচুর লোক হয়েছিল, ভিড়ও হয়েছিল, ঠিকমতো খেতেও পারিনি বসে। আর বৃষ্টি সত্যি জ্বালাচ্ছে, যা বলেছি তো তোমাদেরকে যে বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না, তো বৃষ্টি তো লেগেই আছে। তো দেখো দূরে থেকে দেখতে পাচ্ছ, ওই দূরে প্যান্ডেল হয়েছে, তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনে দেখো কত লোকজন যাচ্ছে দেখো। আর এটা পুকুর পাড়ের মধ্যেই পুকুর আছে, তো পুকুর পাড়ের উপর দিক করে ঠাকুরটা হয়েছে। ঠাকুরটা তোমাদেরকে আর দেখানো হলো না। তো আর মানে সেই মধ্যে ভিতরে আর যাওয়া যায়নি, মানে শুধু প্রসাদটুকু খেয়ে বলতে দেখছো কত ভিড়, কত সবাই দাঁড়িয়ে আছে। এবার এই দেখো ছেলেটাও ছবি করেছিল। তো দেখো প্রসাদ এদিকে বিতরণ হচ্ছে, তো সবাই খাওয়া দাওয়া করছে। আর এই বৃষ্টিতে যা জ্বালাচ্ছে, তো প্রসাদ খাওয়াবে না মানুষ ঠিক মতো করে দাঁড়াবে, সেই মানে খুবই একটা হয়ে গিয়েছিল। তো যাই হোক বৃষ্টিটা খুব জোরে আসেনি, হালকা টিপ টিপ মতো হচ্ছিলো হালকা হালকা। তো দেখো আমরাও বসে পড়েছি। প্রথমে দিল পায়েস, তারপরে খিচুড়ি, তারপরে একটা সবজি। তো দেখো সবাই মিলে বসে পড়েছি। আরও দিয়েছিল টক দিয়েছিল, তারপরে দিয়েছিল বোঁদে। তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করতে পারিনি, মানে বুঝতে পারছো যে হুড়োচপির মধ্যে খাওয়া দাওয়া থেকে সব মানে যা হয় বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এলাম, কাকিমা, আমি আর ও। আমার ছেলে এখনও বাড়ি আসেনি, ওর বাবাও আসেনি, ওর যেহেতু জায়গা পায়নি তাই। হ্যালো বন্ধুরা, দেখো আমরা সবাই মৎস্য খেয়ে চলে এলাম। গণেশ পুজোর মৎস্য ছিল, তো সবাই মিলে গিয়েছিলাম বাড়ি। শুধু মা যায়নি, মা যেহেতু বাড়িতে ছিল, বাড়িতে তো কাউকে থাকতে হবে, তো মা বাড়িতে ছিল আর আমরা সবাই গিয়েছিলাম। তো যাই হোক খুব সুন্দর, তোমরা তো দেখতেই পেলে কত আয়োজন করা হয়েছিল। প্রতি বছরই করা হয়, তো আমরা প্রতি বছরই যাই, তো এবারেও গিয়েছিলাম। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আজকের মতো বাই, গুড নাইট।